যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে প্রফেট কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা। এক শরীফ ওসমান হাদিকে যদি চূড়ান্ত করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। রাজনৈতিক দলকে সমন্বিত করে গণতান্ত্রিক যে নতুন ধারা উন্মোচন করা, ন্যায় এবং ইনসাফের যে রাজনীতির ধারার কথা তিনি বলেছেন, সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে। এতে আমরা সাধারণ জনগণ এবং আমরা ছাত্র জনতা প্রচুর মারাত্মকভাবে আমরা আক্রান্ত হয়েছি। এখানে যদি তাকে আক্রমণ করা হয়, আমরা মনে করি আগামীর রাজনীতিতে এবং নতুন ন্যায় এবং ইনসাফের রাজনীতির যে ধারার কথা তিনি বলেছেন, সেই ন্যায় এবং ইনসাফের রাজনীতির ধারাকে আক্রমণ করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে আক্রমণ করা হয়েছে। আমরা কোনোভাবে শরীফ ওসমান হাদি ভাইয়ের এই আক্রমণকে বাংলাদেশের সাধারণ জনতা, আপামর জনতা কোনোভাবে আমরা এটা মেনে নেব না। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে প্রফেট কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা। ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আমরা পুরো ঢাকার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের তদন্ত করে সুষ্ঠু আইনের আওতায় না আনা হয়, এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওনার পক্ষে যদি তদন্ত না করে, বর্তমান যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয়, সারা বাংলাদেশের মানুষ আমরা ঢাকার রাস্তায় নামবো। আমরা কোনোভাবেই শরীফ ওসমান হাদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা, তাকে মারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তিনি ঠিক আছেন, কিন্তু তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই, এরকম নির্বাচন দেখি নাই। তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছেন, তিনি কাটরা করে দিচ্ছেন। তাদের আমানত যাতে রাখতে পারেন, একজন ইনসাফ এবং ন্যায়ের রাজনীতির পক্ষে কথা বলার মানুষকে যদি গুলিবিদ্ধ করা হয়, ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মুখপাত্র তিনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের পক্ষে কথা বলেছেন, তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছেন। আমরা যেটা ধারণা করছি, সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি। আমরা যেটা মনে করছি, ন্যায় এবং ইনসাফের যে এই নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে, এর মুখকে বুলন্ডিত করা, একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হচ্ছে। এটা যদি কোন রাজনৈতিক দল করে থাকে, আমরা জানিয়ে দিতে চাই, শরীফ ওসমান হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না। সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তার যদি কিছু হয়, আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। আমরা কিছু হলে আমি পাশেই ছিলাম যখন তারা হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো, উনি লুটিয়ে পড়লো। সাথে সাথে আমাদের যারা জনতা, আমরা দৌড়ে গেলাম। কিছু বুঝে ওঠার আগে এরকমটা করা হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথেও যোগাযোগ করেছি, তারাও হতবাক হয়ে গেছে। এরকমের একটা নিরস্ত্র সাধারণ গণমানুষের সাথে ভোটার যোগ করছেন, এরকম একটা নিরস্ত্র মানুষের উপরে সন্ত্রাসীমূলক হামলা, এইটা আমরা বাংলাদেশের আপামার জনতা কোনোভাবেই মেনে নেব না। আমরা দেখেছি, উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট, উনি IELTS এর টিচার, উনি পড়াশোনা করান, ন্যায় এবং ইনসাফের কথা সবসময় আমাদেরকে বলে। এর আগে তাকে আমরা দেখেছি এবং ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে
ডিসেম্বর থেকে তাকে হত্যা এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই মর্মে তিনি ফেসবুকে পোস্ট করেছে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে তার হত্যার আশঙ্কা আছে, তাকে মারার হুমকি দেওয়া হয়েছে। তিনি পোস্টের মাধ্যমে আমাদেরকে এই কথা অবহিত করেছেন।